আহাদের ঘর ত্যাগ করার পরে উচ্ছৃঙ্খল হয়েছেন আঁখি আক্তার। আহাদের ঘরে থাকা অবস্থাতে এতটা বেহারভাবে চলাফেরা করেনি আঁখি আক্তার, এখন যতটা করেছে। পরকীয়া আর এই উচ্ছৃঙ্খল জীবনের স্বাধীনতার জন্যই পরিকল্পিতভাবে আহাদকে তালাক দিয়েছেন আঁখি আক্তার। ঠিক এমনটাই অভিযোগ করেছেন আহাদ তিশা। কিন্তু আসলে কি একটা সন্তান জন্ম দিয়ে পরকীয়া প্রেমিকের টানে স্বামীর ঘর ছাড়লেন আঁখি আক্তার? হ্যাঁ ভিউয়ার্স, আঁখি কেন আহাদকে তালাক দিলেন এবং তার সেই পরকীয়া প্রেমিক আসলে কে, এ বিষয়ে কি বলেছেন আঁখি আক্তার, চলুন বিস্তারিত জানা যাক আঁখির মুখ থেকে। ইদানিং দেখি কিছু কিছু মানুষ আমাকে নিয়ে পড়ে থাকে, থাক আমি দেখেও না দেখার মতো করে থাকি, কারণ এসব মানুষগুলোর কাজই হচ্ছে আমাকে নিয়ে পড়ে থাকা। আমাকে নিয়ে পড়ে না থাকলে তাদের কোনো কাজই সম্পন্ন হয় না, যার কারণে হচ্ছে আমাকে নিয়ে সব সময় প্রতিটা কাজে প্রতিটা মুহূর্তে আমাকে নিয়ে পড়ে থাকতে হয়। যাই হোক, আমি দোয়া করব আমাকে নিয়ে যেন সবসময় এভাবে তোমাদের পড়ে থাকতে হয়। সপ্তাহে একদিন আমার চুলে একটু তেল দেওয়ার, যাতে করে চুলগুলো আর কি মানে কম পড়ে। আর পার্সোনালি আমার কাছে হচ্ছে পার্লার ডেকোরেশনটা এত বেশি সুন্দর লাগছে, আর বিশেষ করে যে জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তোমার ব্যবহার যদি ভালো না হয় তুমি কারো কাছে কোনো দাম পাবা না, কোনো মানে ভালোবাসাও পাবা না, ঠিক আছে? এখানে মানে কাজ তো আলহামদুলিল্লাহ ভালোই, তোমরা তো দেখতেই পারছো যে আমার ব্রাইডাল লুকটা কেমন হয়েছে। কিন্তু এখানে সবার বিহেভিয়ার এত পরিমাণ জোস, এই আমি মনে করি পার্লারে প্রত্যেকটা মানুষের বিহেভিয়ারের প্রেমে পড়ে গেছি। এখানে প্রত্যেকটা মেয়েরা মানে কি সুন্দরভাবে ব্যবহার করে, তোমার কি লাগবে না লাগবে, কখন লাগবে তোমার কাছে এসে দাঁড়ায় থাকবে, আপু এটা হয়েছে, এটা এমন হয়েছে, এটা এমন হয়েছে, অনেক সুন্দরভাবে কথা বলে। আর সাথে তো থাকছে আকাশ ভাইয়া। আকাশ ভাইয়ার কথা তার না বললেন না। একটা মানুষের মন খারাপ থাকলে আকাশ ভাই এমন সুন্দরভাবে কথা বলবে, তুমি হাসতে বাধ্য হবা। মানে আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো, হাসতে বাধ্য হবা। আমি যেদিন ফার্স্টের দিন আসছি ওই দিন হচ্ছে আমার মনটা কোন একটা কারণে খারাপ ছিল, কিন্তু আকাশ ভাইয়ের কথা শুনে আমি হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে। মানে এই পার্লারে পা রাখতে দেরি আমার মুখে হাসি ফুটতে দেরি থাকে না, মানে এত সুন্দরভাবে কথাবার্তা বলে। খুব মজার একটা মানুষ, খুব মজার। তো আকাশ ভাইয়ের ওয়াইফও কিন্তু এখানে আছে, তারা দুইজন হচ্ছে এখানে আছে। হ্যাঁ, আর কিছু মানুষ হচ্ছে আকাশ ভাইয়াকে আমার বয়ফ্রেন্ড বানাই দিচ্ছে। মানে কি বলবো, আসলে কি তারা জানে না হয়তো এই জন্য। কিন্তু আকাশ ভাই হচ্ছে এই জায়গার হচ্ছে ভালো একজন মেকআপ আর্টিস্ট, উনি হচ্ছে মেকআপ করে। তো আজকে লুকটা আমার কেমন হবে আমি খুব এক্সাইটেড। আজকে আমি হচ্ছে সবুজ কালারের মধ্যে একটা শাড়ি পরবো, মেবি এখন আসেনি, শাড়িটা আসলে আর কি দেখবো। তো এই তো এখন অপেক্ষা করতেছি, এখন হচ্ছে আমি ভিডিওগুলো আর কি বানাবো। ভিডিও বাবা, মানে বাঙালি মানুষ আমরা যে কি যে বলি। এখানে ভিডিওগুলো বানাবো, তারপর হচ্ছে মেকআপ লুকে চলে যাব। আর আজকে রিয়া কি করবে তোমরা কাছাকাছি মানে ধারে কাছে আমাদের থাকো, পাশে থাকো, তাহলে জানতে পারবে। এখনো রিয়ার ব্যাপারে শিওর না, রিয়া আজকে কি করবে বা কি লুক নিবে আমি এখনো কিছু জানি না, তবে দেখি কি হয়। আর আজকে বাসা থেকে যখন আসছি দেখছি আয়াসকুটু ঘুমায় আছে। বাসা যাওয়ার পরে আবার তোমাদের সাথে আয়াসকে দেখাবো, তার মধ্যে এতক্ষণ আর কি আমাদেরকে দেখো। আপুর পার্লারে আসলে একটু পরপরই এটা খাও ওইটা খাও, খাইতে খাইতে মনে হয় মোটা হয়ে যাবে। যে এখন দেখো এই গানটাই এখানে চলতেছিল, ঠিক আছে? এই জন্যই আমি আর কি গানটা মানে তোমাদেরকে আমি আমার গলায় আর কি শুনাইলাম, কারণ এটা দিলে ভাই এখানে কপিরাইট খাবো। বুঝতেছি না, ইদানিং হচ্ছে ভিডিওর মধ্যে খালি কপিরাইট খাই মিউজিকের কারণে। যাই হোক, এই যে আমরা কিন্তু এখন ভিডিওটা বানাইতেছিলাম, আর এই ভিডিওগুলো অনেক সুন্দর হয়েছে, অনেক। এই যে রিয়া এখন খাবে, এই যে সালাদ। তুমি তাড়াতাড়ি আসো, আমি একটু মাংসটা সোডা দিয়ে যাবা। এগুলো হচ্ছে পুরীর সাথে খাই, এটা ডাল দিছে মেবি, হ্যাঁ অনেক মজা, চাটা অনেক মজা। এখন হচ্ছে আমরা চা খাবো, চা খেয়ে তারপর হচ্ছে আরেকটা ভিডিও বানিয়ে তারপর হচ্ছে বাসায় চলে যাব। আজকে একটু রাত হয়ে গেছে, তাই জন্য ভাবলাম যে আজকে বাসায় গিয়ে তারপর হচ্ছে শাড়ি চেঞ্জ করব। তো বাসায় গিয়ে আবার আরেক প্ল্যান, তোমাদের সাথে আমি লাইভ করেছি, লাইভে তোমাদের সাথে একটু আড্ডা দিচ্ছি। তো এই যে আজকে যাওয়ার সময় কিন্তু মানে খুব মজা হইতেছিল। আমি আজকে
আইসক্রিম খাইতেছিলাম আর এইদিকে প্রতিটা মানুষ রিক্সায় তাকাইছে যে এত রাতের বেলায় এদের সাথে আমি লাইভ করেছি, লাইভে তোমাদের সাথে একটু আড্ডা দিছি। তো এই যে আজকে যাওয়ার সময় কিন্তু মানে খুব মজা হইতেছিল, আমি আইসক্রিম খাইতেছিলাম আর এইদিকে প্রতিটা মানুষ রিক্সায় তাকাইছে যে এত রাতের বেলায় এত সাজুগুজু করে এই মেয়েটা কোথায় যাচ্ছে, সবাই হয়তো ভাবতেছিল, কিন্তু আমি যে আমার কাছ থেকে ব্যাক করতেছিলাম সেটাই কেউ বুঝতেছিল না। তো এই যে যাওয়ার সময় আমরা হচ্ছে আপু আবার আমাদেরকে কোন আইসক্রিম এনে রাখছিল সকালেই, আমরা আর কি ওই সময় খাইনি, কারণ ওই সময় লিপস্টিক পরাচ্ছিলাম, যদি কোন আইসক্রিমটা খাইতাম তাহলে দেখা যেত কি লিপস্টিকটা নষ্ট হয়ে যেত। আর এই যে এখন হচ্ছে হ্যাঁ বিয়স, ইদানিং আখিকে দেখা যাচ্ছে কোনো একটা ছেলের সঙ্গে মেলামেশা করতে, মাঝে মাঝে লোকটির সাথে টিকটকের ভিডিও বানাতে। কখনো চোখ ধাঁধালো গর্জিয়াস সাজে আখিকে দেখা যাচ্ছে। এবার আখি ক্লিয়ার করছে আর কিছু না, এই মানুষটা আছে আমার আকাশ ভাইয়া, আমার বয়ফ্রেন্ড বানাই দিয়েছে সবাই। আহাদের ঘর ত্যাগ করার যথেষ্ট কারণ আছে, তা আগে আখি আক্তার জানিয়েছে। তিনি বলেছেন আহাদ তিশা শুধু আমাকে ব্যবহার করছে, আমাকে কোনোদিন স্ত্রীর মর্যাদা দেয়নি আহাদ। এগুলো ছিল ওদের সাজানো ভালোবাসা, যা বুঝতে একটু দেরি হয়েছে আখি আক্তারের নিজের। তাই ওদের মাঝে কাবাবের হাড্ডি না হয়ে নিজেই নিজের স্থান পরিবর্তন করে চলে আসছেন আখি আক্তার। আর অন্যদিকে যে পরকীয়া প্রেমিক নিয়ে আলোচনা হয় সেটা হলো মেকআপ আর্টিস্ট। আর এইদিকে প্রতিটা মানুষ রিক্সায় তাকাইছে যে এত রাতের বেলায় এদের সাথে আমি লাইভ করেছি, লাইভে তোমাদের সাথে একটু আড্ডা দিছি। তো এই যে আজকে যাওয়ার সময় কিন্তু মানে খুব মজা হইতেছিল, আমি আইসক্রিম খাইতেছিলাম আর এইদিকে প্রতিটা মানুষ রিক্সায় তাকাইছে যে এত রাতের বেলায় এত সাজুগুজু করে এই মেয়েটা কোথায় যাচ্ছে, সবাই হয়তো ভাবতেছিল, কিন্তু আমি যে আমার কাছ থেকে ব্যাক করতেছিলাম সেটাই কেউ বুঝতেছিল না। তো এই যে যাওয়ার সময় আমরা হচ্ছে আপু আবার আমাদেরকে কোন আইসক্রিম এনে রাখছিল সকালেই, আমরা আর কি ওই সময় খাইনি, কারণ ওই সময় লিপস্টিক পরাচ্ছিলাম, যদি কোন আইসক্রিমটা খাইতাম তাহলে দেখা যেত কি লিপস্টিকটা নষ্ট হয়ে যেত। আর এই যে এখন হচ্ছে খাচ্ছিলাম, আর রিয়ার কিন্তু মেকআপটা উঠায় নাই, রিয়া হচ্ছে বাসায় গিয়ে মেকআপ উঠাবে। তো অনেক হইলো, এখন হচ্ছে সব গোছায় গাছায় রাখার পালা। এখন হচ্ছে আমি সব গোছায় রাখবো, মানে শুট শেষ হয়েছে, আয়াসও ঘুমায় গেছে, বাসায় আসলাম, লাইভ করলাম একটা, এখন সব গোছায় টোছায় রাখবো। আর হচ্ছে আমি এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে আমি একটু দেখা করতেছি, হ্যাঁ কিছু কথা বলবো। এই যে এখন হচ্ছে সব গোছায় টোছায় রাখি। আজকে শ্যুটটা অনেক সুন্দর হয়েছে, তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, ঠিক আছে।